আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঈদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আগে ভাগে আসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা দান করেছেন। সে রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমার খুতবা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা কোরআনুল কারীমের 5টা আয়াতে কারীমার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে যারা দুনিয়ার বুকে জালেম হিসেবে থাকবে তাদের যে আল্লাহর কাছে উত্থিত হওয়ার পদ্ধতি তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা শুনব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলেছেন আমরা যেন সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে হাসরের দিনে নিমজ্জিত না হই। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনের শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াতে হবে। এটা আমরা বিশ্বাস করলেও দাঁড়াতে হবে, বিশ্বাস না করলেও দাঁড়াতে হবে। কিন্তু হাসরের ময়দানে সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একভাবে দাঁড়াবে না, সকলের নাম এক লিস্টের মধ্যে উঠবে না। হাসরের দিনে মানুষজন যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, বান্দাদের জন্য মূলত কোরআন হাদিসের আলোকে বোঝা যায় 3 ধরনের রেজিস্টার, 3 ধরনের নামের তালিকা আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। এই 3 ধরনের, এক ধরনের নাম হচ্ছে যারা বাতিলের তালিকায় প্রথমেই চলে যাবে, মুশরিক এবং কুফফার, যারা আল্লাহর সাথে শরীক করত, যারা কুফরি করেছে, দ্বীনকে গ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এদের তালিকায় 1 নম্বরে দিবেন। এদের সাথে কোনো হিসাব হবে না, এদের কোনো হিসাব নিকাশ নাই, এরা বিনা হিসাবেই জাহান্নামে যাবে। তবে হিসাব কিছু বরাবর করা হবে। তারাও যদি দুনিয়াতে মানুষের সাথে বান্দার হক নষ্ট করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাদেরকে শুনায়া তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা তালিকা নম্বর 1। 2 নম্বর একটা তালিকা, যারা দুনিয়ার বুকে জালেম ছিল, ইমানদার, আল্লাহকে বিশ্বাস করছে, শিরিক করে নাই, কুফর করে নাই ডাইরেক্ট, কিন্তু জালেম ছিল। আল্লাহ এদের আমল নামাও আলাদাভাবে উঠাবেন, তালিকা আলাদা করা হবে। তাদের হিসাব বরাবর করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে তাদেরকে যেতে হবে। 3 নম্বর একটা আমল নামা উঠবে, যারা মুশরিক নয়, কাফের নয়, জালেমও নয়, গুনাহ আছে কিছু, নেক আমলও আছে। এদের তালিকাটা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করবেন এবং এই তালিকাওয়ালাদেরকে, যাদের আমল নামায় জুলুম নাই, কুফর নাই, শিরিক নাই, আল্লাহ তার রাহিম নামের দয়া দিয়া অধিকাংশকেই আল্লাহ মাফ করে দিবেন। ভয়ঙ্করতম তালিকার একটা দল কাফের, মুশরিক, তাদের হিসাব বাদ। কিন্তু যেই তালিকাতে ইমানদার, যেই তালিকাতে মুমিন মুসলিম আটকায় যাবে, সেই তালিকাটা হচ্ছে জালেমের তালিকায় যদি আমাদের নাম আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে হাসরের ময়দানে উত্থিত করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ দুনিয়ার মানুষের জন্য প্রথমে একটা ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার মানুষ, তোমরা তোমার রবের ব্যাপারে এরকম ধারণা করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহ বলছেন কোশ্চিন কালেও কখনো এরকম ধারণা করো না যে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যারা জুলুম করে, দুনিয়াতে যারা অত্যাচার করে, দুনিয়াতে যারা
আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান থেকে সরে গিয়ে অন্যকে কষ্ট দেয়। আল্লাহ বলছেন বান্দা দুনিয়াতে তোমরা ভাবতে পারো বাড়তে বাড়তে তো এত দূর পর্যন্ত আসলো, কই আল্লাহ তো ধরে না, কই আল্লাহ তো দেখে না। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, খবরদার খবরদার এই মাথার মধ্যে চিন্তাও যেন না আসে যে যারা দুনিয়াতে জালেম তাদের ব্যাপারে তোমার আল্লাহ মনে হয় গাফেল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে গাফেল নন। আল্লাহ রাব্বুল আলামিনের ধরার প্রকৃতি ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেক সময় সুযোগ দিয়ে রাখেন। আপনি যখন নদীতে মাছ ধরতে যান, পুকুরে মাছ ধরতে যান, মাছ ধরার সময় বড়শি পদ্ধতিতে যখন মাছ ধরেন, আপনি দেখতে পান না বড়শি পানির নিচে চলে গেছে। বড়শি ছেড়ে দেওয়া কোনো একটা বড় মাছ যদি টোপটা গিলে নিয়ে দৌড়াদৌড়ি করে আর মনে করে পেয়ে গেছি, খেয়ে ফেলছি, এখন আমার খাবার জোগাড় হয়ে গেছে, তাহলে ওই মাছ যেরকম ভুলের মধ্যে থাকবে, বড়শির গোড়ার যে ছিপটা যেরকম মনিবের কাছে আছে, চাইলে টান দিয়া হুইলটা সে উঠাবে। এই প্রস্তুতির জন্য মাঝে মাঝে বড় মাছ হইলে খেলানোর জন্য একটু ছেড়ে দেয়। আমার আল্লাহ বলছেন কতক বান্দাকে এরকম মাঝে মাঝে একটু ফুরসত দেই। ফুরসতের দুইটা ধরন হয়, বান্দা আমার দিকে ফেরত আয় তওবা করে, নচেত আমি রব্বুল আমিন তোর জন্য জানায় রাখলাম ও উমলি লাকুম ইন্না কাইদি মাতিন, আমি তোর জন্য সাময়িক একটু ছেড়ে দিয়ে রাখছি, কিন্তু আল্লাহ রব্বুল আমিনের ধরা বড় ভয়ঙ্কর। রব্বুল আলামিন ধরে না কিন্তু আমার রব ধরলে কিন্তু কাউকে ছাড়ে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার বুকে তোমার অবস্থা যেমনই হোক, কেউ যদি জালেম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে, আল্লাহ বলছেন তার উত্থিত হওয়ার পদ্ধতিটা কি হবে? আল্লাহ বলছেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। এই দুনিয়ার মানুষ, আল্লাহর সামনে যখন জালেম গ্রেফতার হয়ে যাবে, যাওয়ার পরে রবের সামনে যখন উঠবে, দুনিয়ার মানুষ সকলের প্রকৃতি একরকম হবে। কিয়ামতের দিনে কেমনে বোঝা যাবে এই ব্যক্তিটা জালেম ছিল? আল্লাহ বলছেন আল্লাহর সামনে যখন উঠবে, জালেমের চক্ষুগুলা বিস্ফোরিত হয়ে যাবে, অক্ষিগুলা কোঠর থেকে সামনে বেরিয়ে আসবে। এইটা দেখেই আল্লাহর হাসরের ময়দানে অন্যরাও বুঝে ফেলবে এই ব্যক্তি জুলুমের কেসে ধরা পড়ছে, আর ওই ব্যক্তিকেও আল্লাহ আযাব স্বরূপ জাহান্নামে পাঠানোর আগে হাসরের ময়দানে তোলার পদ্ধতিটাই আল্লাহ এরকম করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেবল এইটুকুই নয়, চক্ষু তাকে বিস্ফোরিত করা হবে না, সাথে সাথে তার জন্য ওই হাসরের ময়দানে আরো কঠিন পরিস্থিতি থাকবে। আল্লাহ বলছেন মুহতিনা মুকনিরুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জানায় রাখলাম মুহতিনা মুকনিরুসিম, ওই ব্যক্তিরা এমন হতবিহব্বল হয়ে যাবে, হতবিহব্বল হয়ে শুধু দৌড়াদৌড়ি করবে আর বেরোনোর চেষ্টা করবে, কিন্তু বান্দা বোঝে নাই এখন আল্লাহ রাব্বুল আমিন যেই জায়গায় তাকে নিয়ে আসছেন, এই জায়গাতে দৌড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের রেঞ্জকে অতিক্রম করা সম্ভব নয়, ঠিক কি না? আপনি আপনার পোষা পাখি বড় একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছেন, পাখি ওর মধ্যে ওড়ে, ওর মধ্যে এনভায়রনমেন্ট দিয়ে রেখেছেন, আবার সুন্দর করে কোনো একটা জায়গায় ঘর, কোনো একটা জায়গায় একটুখানি পাখির জন্য ডালপালা দিয়ে রাখছেন, কিন্তু বুঝে থাকলে বলেন ডালপালায় দিয়ে রাখেন, ঘর দিয়ে রাখেন, আর নিচে একটু গ্রাস দিয়ে রাখেন, ঘাস দিয়ে রাখেন, যেটাই দিয়ে রেখেছেন খাঁচার মধ্যে রেখেছেন, ওই পাখি যতই উড়ুক আর যতই ধাক্কা মারুক ওই খাঁচা অতিক্রম করে যেরকম বের হতে পারে না। আমার আল্লাহ বলছেন মুহতিনা মুকনিরুসিহিম, ওই মানুষগুলা যখন তাদেরকে এই অবস্থায় দেওয়া হবে, ওই মানুষগুলার চক্ষুগুলা বিস্ফোরিত হয়ে যাবে, তাদের মাথাগুলো উপর দিকে উঠে দেওয়া হবে, যেই না মাথা উপর দিকে হয়ে যাবে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চক্ষু বিস্ফোরিত, মাথা উপর দিকে উত্তোলিত, লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ওই মানুষগুলা ডানেও তার কাল্লা ফিরাতে পারবে না, বামের দিকেও ফিরাতে পারবে না। রব্বুল আমিন ফেরেশতা দিয়ে এমন ভাবে ঘাড়ের মধ্যে বাড়ি লাগাবেন, লাগায় তার মস্তককে আল্লাহ রব্বুল আমিন এমন ভাবে ফিক্স করায় দিবেন, চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, ডান বাম ফিরাতে পারবে না, মাথাটা উপর দিকে। আল্লাহ রব্বুল আমিন বলছেন লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আর এই যে চক্ষু বিস্ফোরিত হলো, ঘাড় আটকায় দেওয়া হলো, দৌড়াদৌড়ি করার আর কোনো জায়গা নাই, এইগুলা যতটা না তার জন্য ভয়াবহ, তার জন্য সবচেয়ে বড় ভয়াবহ হবে আল্লাহ তার অন্তরটাকে ওই অবস্থাতে হতাশায় ভরপুর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আফিদাতুম হাওয়া কেন বলেছেন? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, কোরআনের প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরের আয়াত আর রহমানির রহিম। রব্বুল আমিন নিজের পরিচয় দিয়েছেন রহমান আর রহিম। রহমান রব্বুল আমিন জেনারেল, দুনিয়ার সব মানুষের জন্য, কিন্তু রাহিম রব জেনারেল নয়। রাহিম রব হচ্ছেন হাসরের ময়দানে বান্দা যখন বিপদে পড়বে, ওই মুমিন বান্দা যারা আমল নামার মধ্যে কেবলমাত্র জুলুম নাই, আল্লাহ তার জন্য রাহিম রবের ঝাঁপি খুলাবেন। আল্লাহ রাব্বুল আমিন তার একটা চাদর দিয়া বান্দাদেরকে আড়াল করে নেবেন, কাছাকাছি করে ফেলবেন। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, দেখ তো আমল নামা পড়ে দেখ, ইকরা কিতাবাক। ওই বান্দা যখন তার আমল নামা পড়বে, মাথা নিচু হয়ে যাবে, মাথা নিচু হওয়ার পরে রব তার কাছাকাছি হয়ে যাবেন। রব তাকে বলবেন, বান্দা রে, মাথা নিচু তোর ধরা খাইছিস, এই অপরাধ তোর ছিল নাকি? ছিল আল্লাহ। এই অপরাধ ছিল নাকি? ছিল আল্লাহ। নামাজটা এইভাবে গাফলতি করেছিলি? ছিল আল্লাহ। বান্দার অস্বীকার করার উপায় নাই, আল্লাহরও জানার কোনো বাকি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে এরকম জিজ্ঞাসা করবেন, আর বান্দা নিচু করে শুধু বলবে হ্যাঁ আল্লাহ, জি আল্লাহ। আল্লাহ এরপরে বলবেন, ও বান্দা, আমার নাম ছিল সাত্তারুল উয়ুব, দুনিয়ার বুকে তোর এই পাপগুলো আমি প্রকাশ করে দেই নাই। বান্দা, আজকে তোর আমল নামায় শিরিক আর কুফর নাই, আজকে তোর আমল নামায় জুলুম নাই, বান্দার হক নষ্ট করার গুনাহ নাই। আমি রব্বুল আমিন এই তিনটা জিনিস না থাকার কারণে আমার বান্দার যত গুনাহ থাক, সব গুনাহগুলাকে গোপন রেখে আজকের দিনে তোকে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন জালেমের বিষয়টা ভিন্ন হবে। ওয়া আফিদাতুহুম হাওয়া, ওই বান্দার চোখ বিস্ফোরিত, ওই বান্দা চিন্তায় নিমজ্জিত, কিন্তু আল্লাহ বলছেন এইগুলো একটাও তার জন্য ভয়ঙ্কর নয়। ভয়ঙ্কর আল্লাহ তার অন্তরের মধ্যে ঢুকায় দিবেন, তোর জন্য আর কোনো মাপ পাওয়ার সুযোগ নাই। রাহিম রব রাহিমের ছাপি নিয়ে তোর কাছে আর যাবে না। বান্দা যখন এইটা বুঝে ফেলবে, ওই বান্দার থেকে বড় পেরেশান হাসরের ময়দানে আর কেউ হবে না। এটা অন্য কোনো অপরাধে নয়, দুনিয়াতে যারা জুলুম করে গেছে, হাসরের দিনে তাদের পরিণতি এরকম হবে। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, এই বান্দাগুলো জুলুমটা করতো কেন? তারা তো জানতো রবের সামনে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারপরে এত উদ্যত কেন ছিল? যা ইচ্ছা তাই করছে, যেমন ইচ্ছা তেমন করছে। আমি এখন পাওয়ারে আছি, যারা ইচ্ছা তারে জেল দিতে পারি। এই জেলে দেওয়ার কারণে সে থাকলো 1 বছর, 2 বছর, 3 বছর, তারা হায়াত থেকে কতটুকু কি বের হয়ে গেল, এইটার হিসাব করার মতো সময় নাই। আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার হাম্বরে, আমার ক্ষমতা, আমার দর্প, আমি চিন্তা করছি জেল দিলেই হয় না। ভাই, দুনিয়াতে জেল দেওয়ার সিস্টেম আছে, গ্রেপ্তারের সিস্টেম আছে, সাথে সাথে কিন্তু ওই মামলা অনুযায়ী জামিনেরও পদ্ধতি দুনিয়ায় আছে। সবচেয়ে বড় জুলুমের নাম, যেই কেস চলমান, আপনার এখনো সাজা হয় নাই, প্রমাণ হয় নাই, ওই কেসটাতে আপনি যদি ওই বান্দাটাকে আপনি জামিন না দিয়া আগের থেকে জেলে পুরে রাখেন, এর থেকে বড় কোনো আপনার পক্ষ থেকে আর কোনো জুলুম হতে পারে না, ঠিক কিনা? ফাইসালা হবে, রায় হবে, গ্রেফতার হয়েছে, এরপরে তার জন্য শাস্তি হবে, প্রয়োজনে তার পাসপোর্ট রেখে দেওয়া হবে, প্রয়োজনে মুসলেকা নেওয়া হবে,
প্রয়োজনে তার জন্য জামিনদার হবে, প্রয়োজনে তার জন্য পুরা দেশের যেইগুলা বর্ডার আছে রেড অ্যালার্ট দেওয়া থাকবে। বর্ডার গার্ড বাহিনীর দায়িত্ব কি আঙ্গুল চুষা নাকি? দেশের মধ্যে থেকে বাড়াবে কে ঢুকবে কে এটা দেখার দায়িত্ব তোমার। কিন্তু ওই ব্যক্তির যদি আপনি গ্রেপ্তার করছেন কিন্তু তার এখন পর্যন্ত বিচার হয় নাই, ফাইসালা হয় নাই, এই কেসে ধরেন সে পরবর্তীতে প্রমাণ হলো তার কোনো রকম দোষ নাই, আপনি যে তাকে 900 দিন আটকায় রাখলেন, এই 900 দিনের হিসাব আপনি কেমনে ফিরাবেন? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া আফিদাতুহুম হাওয়া, বান্দারা আমার কাছে আসবি, আসার পরে প্রত্যেকটা লোকের হৃদয়ের মধ্যে আমি রব্বুল আলামিন আশার বাণী ঢুকায় রাখবো। কিন্তু যেই বেটারা জুলুম করছিল আশার বাণী পাবে না, চোখকে বিস্ফোরিত করা হবে। আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার আগে বান্দার জন্য এটাই হাসরের ময়দানে বড় পরিণতি হবে। আল্লাহ বলছেন এই সাহসটা পায় কোথায়? কে এই সাহস দেয় তাকে? সূরা দাহার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। এইটার কারণ একটাই, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, টাটকা টাটকা সামনে যা পেয়েছিল এইটার মোহাব্বত হৃদয়ের মধ্যে এমন ভাবে ঢুকেছিল, নিরেট দুনিয়াদার হয়ে গেছে। ইয়াউমান সাকিলা, আর এমন একটা ভার দিবস আছে যেই দিবসটা দুনিয়ার অর্ধ দিবসের সমানও নয়। যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে আল্লাহ এইটা দুনিয়ার অর্ধেক দিবসের সমানও তো হলো না, আজকে পুরা হাসরের ময়দানে হাজির করা হয়েছে। ওই বান্দারা এমন দুনিয়াদার হয়েছে যে দুনিয়ার মোহাব্বতে দুনিয়াকেই প্রাধান্য দিয়েছে, আর পরকালের দিবসটাকে তাদের কাছে গুরুত্বহীন মনে হয়েছে। দেখবনি আগে যাই পরকালে, একটা ব্যবস্থা হবেই, তাই তো না? একটা ব্যবস্থা হবেই, আমরা বলি না আগে যাই ভাই, টিকিট পাই নাই তাই কি ট্রেনে স্টেশনে যাই, এটা ব্যবস্থা হবেই। না হলে বিনা টিকিটে উঠে পড়বো, বসার জায়গা না পাই দাঁড়ায় যাব, বগিতে না জায়গা পাই বাথরুমে ঢুকে যাব, না হলে ছাদে উঠে যাব। ওই রকম এক দলের এখন চিন্তা চেতনা হয়েছে, হ্যাঁ মরি আগে, আল্লাহর সাথে একটা দেখবনি। দুনিয়ায় আমার তো কম পাওয়ার ছিল না, 3 বারের এমপি আমি, ভোটেই হই আর বিনা ভোটে হই তা ব্যাপার না, 3 বারের এমপি আমি। আমার বাপ ছিল মন্ত্রী, তার বাপ ছিল এমএলএ মিয়া। আমার বাড়ি হচ্ছে শহরে যেটা, ওটাই 2 বিঘা, গ্রামের তো খবর দিলামই না। লোকজন আমার কথায় নড়ে চড়ে, আছে না ভাই? দাপটের ঠেলায় হিন্দু আমারে ভয়ে সালাম দেয় বেটা, আর আল্লাহর ফেরেশতা, ফেরেশতারা তো মানুষের থেকে কম দামি, দেখে নিবনি আমি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমার কথা, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাহুম ইয়াউমান সাকিলা, তাদের জন্য অপেক্ষা করছে বিশাল ভার দিবস। সাকিল এমন দিবস যেটার ওয়েট তুমি করতে পারবে না, হিসাব মিলাতে পারবে না, ওইটার ব্যাপারে তাদের ছেড়ে দিচ্ছে, ওইটা দেখবনি। আল্লাহ বলছেন এই উদাসীনতার কারণে কেবলমাত্র মানুষ মানুষের প্রতি জুলুম করে। উনার বোন বাপ মরার পর থেকে ঘুরতেছে, আজকে বাপও মরার পরে ছেলেও মরার বয়স হয়ে গেছে, উনার বোনেরও মরার বয়স হয়ে গেছে, বাপের সম্পত্তি ঠিক মতো ফেরত দেয় নাই। কি জন্য? একমাত্র কারণ ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, টাটকাটা সামনে যেটা, এইটাকে সে মনে করছে সহজ, পরকালে যায় দেখবনি। এই জন্য আজ পর্যন্ত মায়ে বাপের সম্পত্তি বোনকে ঠিক মতো আদায় করে না। এরকম নামাজি, দাড়িওয়ালা, হজ করে, উমরা করে, এরকম মুসলমান আছে না? ভাই দাপটওয়ালা বোনের সম্পদ ফেরত দেয় না, আহারে বোনকে দেয় না, চিন্তা করছে যে খালি রাষ্ট্রের জুলুম হয়, ব্যক্তির কোনো জুলুম নাই। আরে ব্যক্তির জুলুমই হতে হতে ব্যক্তি যখন জুলুমবাজ হয়, আল্লাহ ওই রকম লোককেই উপরে বসায় দেয়। তখন আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার আরো সাবধান হও যারা মুজরিম, যারা দুনিয়ার বুকে জালেম। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না
ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন এই মানুষগুলাই হাসরের ময়দানে যে কথা ঘুরায় ফেলবে। কি বলবে? আল্লাহ বলছেন ওয়ালাউ তরা, যদি আপনি রসুল দেখতেন আজকে যারা পণ্ডিতি করে বেড়ায়, আজকে যারা জুলুম করে বেড়ায়, আজকে যারা এত বাহাদুরি দেখে বেড়ায়, আল্লাহ বলছেন ওয়ালাউ তরা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আজকে যেই মাথাগুলা উত্তোলিত, আজকে যেই কথাগুলা বলার পরেও আপনি কোরআনের কথা যার মুখ দিয়ে বের হলো আপনি টেপ রেকর্ডারকে দোষী বানায় ফেলছেন। যে টেপ রেকর্ডারের গোড়ার থেকে বাজালো, রেডিও সেন্টারের ভুল ধরেন না আপনি ভুল ধরতেছেন টেপ রেকর্ডারের। তোর রেকর্ডারে বাজলো কেন? আমি তো রেকর্ডার। আল্লাহর কালাম যারা পড়ে শোনাচ্ছেন তারা তো রেকর্ডার মাত্র। সুতরাং যদি প্রকৃত গ্রেপ্তার করতে হয় আল্লাহর নামে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা লাগবে। আল্লাহ তুই বললি কেন? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম যারা মাতব্বরি করেছে আল্লাহ তাদের জন্য বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়াসমি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ বলছেন আপনি দেখবেন তাদেরকে ওই দিন যাওয়ার পরে যারা দুনিয়ার বুকে মাথাটা উঁচু করেছিল জুলুম করে, কেমন মাথা হালানো হালায়, ওই মাথাগুলা নিচু হয়ে গেছে, একবারে নিচু হয়ে গেছে। আর আল্লাহর কাছে যাওয়ার পরে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আগে বুঝি নাই আল্লাহ, এখন তো সব চোখ দিয়ে দেখে ফেলছি। এই তো আমাদের সামনে জাহান্নাম, এই তো জাহান্নামের গর্জন, এই হাসরের ময়দান যেটার কঠিন ফায়সালার কথা বলা হয়েছিল। রব্বানা আবসারনা ওয়া সামি'না, আমরা সব শুনে ফেলছি, সব দেখে ফেলছি। এখন শুনে ফেলছো আর দেখে ফেলছো, তো লাভ কি? বলে রব্বুল আমিন ফারজি'না, একটা চান্স দেন আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় পাঠায় দেন, না'মাল সালিহা, এবার আমরা ভালো ওয়াজ করব, ইন্না মুকিনুন, এখন আমরা পূর্ণ বিশ্বাসী হয়ে গেছি। ভালো করে বুঝে থাকলে বলেন ওই হাসরের ময়দান থেকে কি দুনিয়ায় আবার ব্যাক করা যাবে? যাবে? কিন্তু ওই সময় মানুষেরা আল্লাহর কাছে বলবে আমাদেরকে দুনিয়ায় ব্যাক করান, এটাও একটা শাস্তি তাদের জন্য। ওদের মুখ দিয়ে আল্লাহ বলাই নেবেন, আল্লাহ দেখাই নেবেন, আল্লাহ বুঝাবেন আমি তোমাদের জন্য জালেম ছিলাম না, আমি তোমাদের জন্য সতর্ককারী ছিলাম। কিন্তু আজকের এই উদ্যত্ত আচরণের কারণে হাসরের দিনে ধরা খাওয়া লাগতে পারে। এই জন্য আজকের থেকে শপথ করেন দুনিয়াতে আমি প্রয়োজনে মাজলুম হয়ে থাকব, বিচার নাও পেতে পারি, কিন্তু আমি কখনো নিজেকে জালেমের কাতারে, জালেমের সহযোগিতায় রাখবো না। আপনার সমর্থন, আপনার সাপোর্ট, আপনার হো বলা, আপনার নীরব থাকা অনেক সময় জালেমকে আগায় দেয়, ঠিক কিনা? আপনি কথা বলেন নাই, অথচ আল্লাহ আপনাকে বলেছিল কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। এক নম্বর দায়িত্ব ছিল তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নেকের আদেশ দিবে, অন্যায় থেকে ফিরাবে। আপনি অন্যায় থেকে ফিরানো নাই, নেকের পক্ষেও ডাকেন নাই, দুইটাও পারেন নাই, অন্তত পক্ষে অন্যায়ের সাপোর্ট তো করেন নাই, এইটুকু বান্দা করে না, বরং নীরবে থেকে অন্যায়ের আরো সাহস যোগায়। কারা তারা? কারা তারা? আমরা। বলেন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে বান্দাদের জন্য ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দা'i লা ইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, সূরা তাহার মধ্যে আল্লাহ বলতেছেন 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়েছেন পণ্ডিতি করো আর মাতব্বরি করো, বুঝে বুঝে করো। ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দা'i, আল্লাহ বলছেন সেই দিন তারা আহ্বানকারীদের অনুসরণ করবে, যারা তাদেরকে ডাকে তাদের কথা ঠিক ঠিক শুনবে, সুরসুর করে চলতে শুরু করবে। আল্লাহ বলছেন লা ইওয়াজা লাহু,
যার কথা সেদিন এদিক ওদিক হবে না। ওয়া খাশাতিল আসওয়াতু লিররহমান, ওই দিন ভয়ে ভয়ে বান্দাদের সামনে সকল জবান সকল চোখ ওই দিন নীরব হয়ে যাবে, চুপ হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, কেবল নিজেদের গুনগুন গুনগুন একটু শব্দ ছাড়া ওই দিন আর ফপর দালালি করা, ওই দিন আর বড় গলায় কথা বলার মতো কেউ থাকবে না। আমরা কি বিশ্বাস করি এরকম দিবসে আমাদেরকে মুখামুখি হতে হবে? বিশ্বাস করি আমরা? আল্লাহ বলতেছেন ওই দিন একজন বলবে এদিক চলো, বলবে না কেন যাব, কেন যেতে হবে, না গেলে কি হবে, একটু পরে গেলে সমস্যা কোথায়, এখনই যাওয়া লাগবে। আল্লাহ বলছেন এত সহজ নয়, দিন এসে যাবে ওই দিন। আল্লাহ বলছেন যেদিক ডাকবে সেদিক যাবি, যাওয়ার পরে রহমান দয়ামন রবের সামনেই তুই চুপ করবি, এমন চুপ করা করবি পুরা দুনিয়ার মানুষ এক ময়দানে, কিন্তু গুনগুন শব্দ ছাড়া কোনো শব্দ হবে না। আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে সবগুলা। এই ভীতি কাদের হৃদয়ে? দুনিয়ার বুকে যারা জালেম আর আল্লাহর ব্যাপারে যারা অধ্যত্ত, হাজার বলার পরেও আল্লাহর কথা শুনতে যাদের পছন্দ হয় না, জুলুম করে। কেস নিয়ে গেছে যার কাছে, মালিক হয়ে গেছে সেই বাড়ির, দুইজনের গন্ডগোল মিটানোর জন্য গেছে, আমার সানসেটটা বেরিয়ে গেছে, আপনি একটু সমাধান করে দেন। যার কাছে গেছে সে এমন জালেমবাজ, সে নিজেই বাড়ির মালিক হয়ে গেছে। এই রকম বিচারক আমাদের সমাজে আছে, আছে না? আছে। জানে আমার কেস এইটা বৈধ নয়, এই জন্যই কেস করছে। আপনি কেস করলেন কেন? কয় এমনি আমি জিততে পারবো না, জানি এটা আমার নয়, কিন্তু কেস করে যদি জিতলাম আমার কি করার কথা? আল্লাহ তাদের ব্যাপারেও কোরআনে বলছেন খবরদার তোমরা ভুয়া মামলা আদালতে উপস্থাপন করো না। এটা যদি করো তাহলে তুমি জালেমের কাতারে ওই দিন উঠবা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিরাট শাস্তি হবে প্রিয় ভাইরা। তাহলে ভুয়া মামলা যেই আল্লাহ উপস্থাপন করতে নিষেধ করে, তাহলে কোনো মামলাই নেই, আপাতত আগে ধরে রাখ, ফিট খায়, ওই ফিট করা অনুযায়ী ওকে চালান দেওয়া যাবে। এটা তো জায়েজ না? জায়েজ না? এটা ফেরাউনের সময়ের স্বভাব ছিল, এটা ফেরাউনের সময়ের স্বভাব ছিল। প্রমাণ কি? প্রমাণ ছাড়া বললে তো বিপদ। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে এসে বলল যে তুমি বলছো আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, আমিও জীবন দেয়, আমিও মারি, তাই নাকি? দেখান। দেখালে তো ঝামেলা চুকে গেল। আনা রব্বুকুমুল আলা বলে ফেলছেন আপনি, দেখান। একটারে নিয়ে আসছে, তোমার কি? বলে আমার আজকে রাত্রে ফাঁসি হওয়ার কথা। বলছে আমি তোমার জান ভিক্ষা দিয়ে দিলাম, যাও, তোমার কোনো ফাঁসি টাসি হবে না, মুক্ত করে দিল। আরেকটারে ধরে নিয়ে আসছে, তোমার কি? কয় আমার কোনো কেসই নাই এখনো। কেন ধরে আনছে তাও জানি না, মানে এখন পর্যন্ত কোনো সাজাই হয় নাই, কাল্লা ধরের থেকে নামায় দিছে, দিয়ে বলছে দেখছো একে মেরে ফেললাম, একদম নিরাপরাধ। তো এটারে মারলো কোনটা? যেটার এখনো কেস হয় নাই, কেস পরে দেওয়া হবে। মুসার দলে কি দলে না, ইনভেস্টিগেশন হবে, প্রমাণ হবে কি হবে না, পরের কথা, আগে ধর। এটা কার স্বভাব? মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা তো নামায় দিছেন, দেখলাম মাইরেও ফেলাতে পারলেন, জীবনও দিলেন, বিরাট ব্যাপার। প্রায় 90% বুঝালাইছি, 10% আবার বাকি কি? কই যে এটা ধরের থেকে কাল্লা আলাদা করলেন, এটা তো আলাদা হয়ে অন্য জায়গায় যায় না, আপনার সামনেই পড়ে আছে। এইটার আবার একটু ধরের সাথে কাল্লা জোড়া দিয়ে আপনার নামটাই বলতে বলেন। মুখে মুখে কথা বলে, বেয়াদব কোথাকার, যুক্তি নাই, উপস্থাপন করতে পারে না কিছু। তখন দেখবেন যে যুক্তিহীন হয়ে গেলে গরম দেখায়, দাপট দেখায়, বাজে কথা বলে, জানোয়ার বলে গালি দেয়, ঠিক না ভাই? যুক্তি নাই। আর মুসা আলাইহিস সালামকে বলছে ব্যাককল কোথাকার, বেয়াদব, যাও, আন্দাজে উল্টাপাল্টা কথাবার্তা বলছো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি ছাড়া সব মৃত। যিনি চিরঞ্জীব তিনিই কেবল জীবন দিতে পারেন অন্যকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে হাসরের দিনে যেই মানুষগুলা জালেম হবে তাদের আরেকটা ভয়াবহ পরিণতি হবে। আল্লাহ বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা
خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের সামনে যখন তাদেরকে উপস্থিত করা হবে, উপস্থিত করার পরে হে নবী আপনি তাদেরকে দেখবেন। কি দেখবেন? জাহান্নামের সামনে হাজির হওয়ার পরে এতদিন পর্যন্ত মাথা অনেক উঁচু ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন তরফিন খাফিন, তখন তাদেরকে দেখবেন অপমানে অবনত, অর্ধমিলিত, পুরা তাকায় না, এরকম ভাবে মাথা নিচু করে আছে। তখন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকালাল্লাযীনা আমানু, মুমিনদেরকে সেখানে হাজির করবেন। হাজির করার পরে তাদেরকে বলাবেন, মুমিনরা বলো তো কি বলবে? ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে প্রকৃত ক্ষতিগ্রস্ত তো তারাই যারা দুনিয়ার বুকে নিজেদেরকে জুলুমের মধ্যে নিমজ্জিত রেখেছিল। কেবল তারাই ক্ষতিগ্রস্ত নয়, তাদের পরিবারগুলাকেও তারা ক্ষতিগ্রস্ত বানাইছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইগুলা বলেই বা কি কাজ হবে? আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিম মুকিম। আল্লাহ বলছেন জেনে রাখো, শুনে রাখো, ওই দিন যারা জুলুমের কেসে একবার ধরা খাবে, আল্লাহ বলছেন তাদেরকে চিরস্থায়ী আযাবের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতের অনেক বড় বড় ব্যাখ্যা আছে। সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে শুধু এইটুকু বলছি, এই আয়াতগুলো আমাদেরকে প্রমাণ করে চোখ তাদের অর্ধনমিত, তরফিন খাফি, তারা পূর্ণ দৃষ্টিতে তাকায়ও না, ভীত বহাব্বল। এগুলো বলার কারণ কি? দুনিয়াতে ঠিক তাদের অবস্থাটা তাদের উল্টা ছিল। তাকায়, ছোট করে না, এত বড় তাকায়, তাকানো দেখেই মানুষ ভয় খেয়ে যায়, কথাও বলা লাগে না, তাকাইছে এমন ভাবে, বাপরে বাপ অমুকে আমার দিকে যে মোটা চোখে তাকাইছে, আপনার অবস্থা খারাপ। কারণ তার পিছনে এমন ক্ষমতা আছে যে এই ক্ষমতার তাকানো। আল্লাহ এগুলা প্রত্যেকটাই জন্য বলেছেন ওই দিন পুরা চোখেও তাকাতে পারবি না, হামবড়াই করে চলিস। এখন এই দুনিয়ার বুকেরটার উল্টাটাও এখানে দেখানো হবে। আল্লাহ বলছেন এগুলো দেখায় লাভ কি? আলটিমেট ডেস্টিনেশন তো জাহান্নাম। অতএব দুনিয়ার বুকে যারা বড় চোখ করে তাকায়, কথায় কথায় পাওয়ার দেখায়, আমি উমুকের লোক তুমুকের লোক বলে, আল্লাহর ওয়াস্তে এইগুলাতে একটু সাবধান হন। এই সাবধানতা যদি না থাকে, এই বড় চোখ করে তাকানো, পাওয়ার দেখায় তাকানো, দুনিয়ায় হয়তো আপনার হিসাব মিলবে না, কিন্তু হাসরের দিনে আল্লাহ ওই ইমানদারদের সামনে দাঁড় করায়া তাদের মুখ দিয়ে বলাবেন, দুনিয়ার মাতব্বরি আজকে তোমাকে, তোমার পরিবারকে, তোমার গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করছে, এরপরে জাহান্নামে ফেলাবেন। ঠিক কিনা? আল্লাহর হিসাব বরাবর করা বিরাট ব্যাপার, সব ক্ষেত্রে বুঝবেন না। অনেক আগে গল্প করছিলাম, এক গার্মেন্টসের নাকি এক মাতব্বর মালিক, বিরাট মালিক, খালি গরম মারে, এত অত্যাচার করে, মূল অত্যাচার করে কথা দিয়া মানুষকে শুধু কষ্ট দেয়। উনার ম্যানেজারকে একদিন এনে এমন গালাগালি করছে, ম্যানেজার চোখ দিয়ে পানি পড়ে গেছে যে ওর বাপদাদার জন্মে এরকম নিকৃষ্ট ভাষায় কেউ গালাগালি করে না, ছোট্ট একটু ভুল, কারণ সে মালিক। এখন ম্যানেজারকে যখন গালাইছে, ম্যানেজার চিন্তা করছে যে রাগে গজ গজ এটা কোথায় ফেলাবে, ওয়ার্কারদেরকে যায় গালাইছে সে ম্যানেজার। এখন ওয়ার্কাররা তো আর ম্যানেজারের কিচ্ছু করতে পারে না, আবার উল্টা কথা বললে ম্যানেজার ওয়ার্কারের চাকরি সরাই দিবে। ওয়ার্কার চিন্তা করছে একটু ভুলের জন্য আমার ম্যানেজার আমাকে যে পরিমাণ জুলুম করলো, যে পরিমাণ কষ্ট দিল, এটা কোথায় খাটাবে। এখন ওয়ার্কার যে ওর নিচের পোস্টকে ও দেখে যে দারোয়ান দরজার সামনে বসে থাকে, যাওয়ার সময় দেখছে না দাঁড়ায় বসছে, ওরে এমন গালানো গালাইছে। দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিনই বসে থাকি, আজকে কথা নাই বার্তা নেই, আমার এইসা গালানো গালালো, কিন্তু বলার তো কিছু নেই, দারোয়ান মানুষ, ওই যদি এর কাছে কিছু বলে তো আমার চাকরি নট হয়ে যাবে। দারোয়ান মনে রাগে গস গস করতে করতে বাড়িতে যাওয়ার পরে রাত্রে যখন খাইতে বসছে, ওই সময় ওর বউরের সামনে পাইয়া একটা ভাত খাইছে, মুখের মধ্যে গেছে একটা মরিচ, তরকারির মরিচ, যাবে কোথায়, বউয়ের বাপ দাদার 14 গোষ্ঠী তুলে গালাইছে।
বউ চিন্তা করছে প্রত্যেক দিনে রান্না করি, এত কষ্ট করি, আর এক মরিচ খাইছে নিজের ভুলে, আর গালাগালি করলো আমার বাপ গোষ্ঠী তুলে, ব্যাপার কি? কিন্তু কিছু তো বলতে পারে না, স্বামীর উপরে উল্টাপাল্টা বললে তো বাপ দাদা 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিবে রাগের মাথায়। বউয়ের এই রাগ কোথায় ঝাড়বে? যেই না বাড়িতে ওর বেটা আসছে, একটু দেরি করে আসছে, যাবে কোথায়? তুই খারাপ, তোর বাপ খারাপ। বেটারে এক কথা দুই কথা মায়েরও লাগাইছে। সন্তান চিন্তা করছে, মা তো এইসা রাগা কোনোদিন রাগে না, বাড়িতে কম বেশি দেরি করে আসি কিন্তু মারে না, আজকে আমার এইসা মারা মারলো, বাড়িতেই থাকবো না। বাড়ির থেকে বাড়াই গেছে, গায়ের ভিতরে রাগ, দরজার সামনে বের হওয়ার পর আদলা একটা ইট পাইছে, আদলা একটা ইট নিয়ে সামনে দেখে রাস্তার ওই পার দিয়ে একটা কুকুর দৌড়ায় যাচ্ছে, নিজের গায়ের যত রাগ ছিল সব ঢেলের মধ্যে আনে ঢেল মারছে কুত্তারে। কুত্তা তো চিন্তা করছে আমি নর্মালি চলাফেরা করতেছি, কোনো ডিস্টার্ব নাই, আমার এই ইচ্ছা মারলো, গেউ 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 গেউ। সামনে যারে পাইছি তারে খাইছি, যাওয়ার পর একটারে পাইছে, দিছে একটা কামড়। লোকজন সব চিন্তা করছে এই গভীর রাত্রে কারে কামড়ালো, লাইট মাইট দিয়ে দেখে শার্ট প্যান্ট পরা ওই যে ফ্যাক্টরির মালিক, ওইটা ফিরতেছিল, ওইটারে বসান দিছে। এটা হয়তো গল্প, কিন্তু আল্লাহর হিসাব বরাবর হওয়া আপনার আমার মাথায় সব সময় কাজ করবে না। বিরাট বিরাট লিডার, বিরাট বিরাট পণ্ডিত বাড়িতে যায় খবর নিয়ে দেখেন সন্তান নাই, উত্তর প্রজন্মে কেউ নাই, যে দু একটাও আছে ওইগুলো এমন কুলাঙ্গার হয়েছে, ওই সন্তান থাকার থেকে না থাকা ভালো। তোমার নেতাগিরি আর তোমার এই ফুটানি কি কাজ দিবে, ঠিক কিনা? আর অনেক ফকির মিসকিনের সন্তান হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওর কবরে আমলনামা পৌঁছাবে, ঠিক কিনা? আর কিয়ামত পর্যন্ত জালেমের কবরে ওই মানুষের অভিশাপ পৌঁছাবে। দুইটাই সাদকায়ে জারিয়া থাকবে, দুটাই জারিয়া থাকবে, একটা বদকারে জারিয়া, একটা সদকায়ে জারিয়া থাকবে না? আপনাকে জ্বালাই গেছে, আপনাকে কষ্ট দিয়ে গেছে, বিনা কারণে অত্যাচার করে গেছে, আল্লাহ দেখবে না? আল্লাহ দেখবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য দুনিয়ার মানুষ ওই দিন যাওয়ার পরে ওই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আমিন বিরাট ভয়ঙ্কর অবস্থা তাদের জন্য করবেন। তাদের জন্য বলবেন, ইমানদাররা বলবে, ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। ক্ষতিগ্রস্ত তো তারাই, নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারটাকেও ক্ষতিগ্রস্ত বানায় ফেলছে। এটার মানে কি? ব্যাখ্যা দিলে ঝামেলা আছে। দেখবেন ক্ষমতার বড়াই যারা করে, জুলুম করে, ওর উত্তরাধিকারে ফ্যামিলির লোকেরাও ওই পাওয়ার খাটায় জুলুম করে, ঠিক না? পাওয়ার খাটায় জুলুম করে, উনিও জুলুমবাজ, উনার অনুগামীরাও জুলুমবাজ। কারণ আমি অমুকের ছেলে, আমি তুমুকের বেটা, এই পাওয়ার আছে না। আল্লাহ বলছেন সাবধান হও, ওই দিন কিন্তু বলবে তোমরা। আহারে, ইমানদারদের মুখ দিয়ে শুনাই নিছেন প্রকৃত ক্ষতিগ্রস্ত তোমাদের তারা, যারা আজকের দিনে নিজেরাই না পরিবার সহ ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ওই কিয়ামতের দিনে তাদের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা ইউনূসের 27 নম্বর আয়াতের মধ্যে তাদের জন্য জানায় রাখছেন, والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم। আল্লাহ বলছেন তারা আর যারা ওই দিন অকল্যাণ আর অকর্মের বদলায় যেটা তারা সঞ্চয় করে গেছে দুনিয়া থেকে, আল্লাহ রাব্বুল আমিন ওই অনুরূপ যা সঞ্চয় করেছে তাই তো ফেরত দিবেন। দুনিয়ার বুকে সঞ্চয় করছো অন্যায়, আর ওইখানে যাওয়ার পরে আশা করে আসো জেনারেল ক্ষমা আমার জন্য ঘোষণা করে দাও, এত সহজ নয়। জালেমদের জন্য আল্লাহ বলছেন যা সঞ্চয় করে গেছে এইটার বদৌলতে তার জন্য জিল্লতি সেখানে অপেক্ষা করছে। আল্লাহ বলছেন মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। নিজ দলের লোক বলে রাষ্ট্রপতির ক্ষমা পাবে, আল্লাহ বলছেন আমার দলের লোকের তালিকায় জালেমরা অন্তর্ভুক্ত হবে না। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন এই জালেমদেরকে সাহায্য করতে চাবে বা করবে এরকম কোন লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কান্নামা উগশিয়াত উজুম কিতাম মিনাল লাইলি মুসলিমা
উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, জেনে রাখো, কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। কোন রাত যদি এমন হয় অমাবস্যার, আবার যদি সেই রাতের মধ্যে অমাবস্যা, তো অমাবস্যা আবার মেঘ, একে তো মেঘ, 2 নম্বর অন্ধকার, 2 নম্বর ওই রাতটা ছিল হচ্ছে অমাবস্যার রাত। ওই রাতটা যেরকম অন্ধকার, নিজের হাত যেরকম নিজে খুঁজে পাওয়া যায় না, আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে জুলুম করে যাবে তাদের সাহায্যকারী তো হবেই না, হবে না। ওই দিন আলো ছাড়া কেউ চলতে পারবে না। আর ওই দিন আল্লাহ তাদের চেহারাগুলাকে এই অন্ধকার নিকষ কালো মেঘে ঢাকা রাতের থেকেও বেশি আঁধার বানায়া দিবে, চেহারা অন্ধকার করে দিবেন। কান্নামা উগশিয়া উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এর থেকে বড় ভয়ঙ্কর তাদের কিছু হবে না। তারা কারা? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরাই জাহান্নামে যাওয়ার উপযুক্ত, আল্লাহ তাদের সেখানে ঢুকায় দিবেন। অতএব প্রিয় ভাইরা, সকল ধরনের জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। পারিবারিক জুলুম, চোখের জুলুম, কথার জুলুম, যত ধরনের জুলুম আছে এইগুলা আমাদের মেহেরবানি করে আমরা যখন জুলুমের কথা বলি তখন আমরা অমুকের ছবি আমার চোখের সামনে দেখতে পাই, তুমুকের ছবি দেখতে পাই, হাইকোর্ট দেখতে পাই, লোয়ার কোর্ট দেখতে পাই, সরকার দেখতে পাই, নেতা দেখতে পাই, কিন্তু নিজেকে দেখতে পাই না। ঠিক না ভাই? অথচ আমরাও হিসাব করে দেখেন, আল্লাহ বলছিল যেভাবে সালাত আদায় করার কথা সেটা করি না। আল্লাহ বলছে পরিবারের মধ্যে আপনার যে ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা করার কথা, পরিবারের মধ্যে আল্লাহর হুকুম আহকাম কায়েম করার কথা, ওই জায়গায় আমার হালাল হারামের বিচার আমার কাছে নাই, আমার স্ত্রীর পর্দা পুশিদা আমার সাথে সম্পর্কিত নয়, আমার বাচ্চা কাচ্চা কোন দিক চলতেছে এইগুলার টেনশন নাই, খালি টেনশন অন্যেরটা নিয়ে। খবরদার, এই জন্য আমি জুলুম করছি কিনা সবার আগে এই তালিকাটা আমার করা দরকার। হা বুজুর্গানে দিনেরা এগুলা বড়ভাবে চিন্তা করছেন। মাওলানা আব্দুল মালিক সাহেব মারকাজুদ দাওয়ার, বাংলাদেশের শ্রেষ্ঠতম মুহাদ্দিসদের একজন, উনার ছোট্ট ছোট্ট কিছু কথা আচরণ দেখে অবাক হয়ে যায়। এই যে মসজিদের সামনে কেউ আগে আসছে 9টায়, কেউ আসছে 12টায়, জুতা সিরিয়াল পরে গেছে, উনি একটু পরে আসছেন, উনার আগে লোক ঢুকে গেছে 50 জন, কিন্তু জুতাগুলো আছে, একটা জুতার উপরে উনি পা দেন নাই। কারণ এই জুতার উপরে পা দেওয়ার তো তার অধিকার নাই। কার জুতা? এই জুতাতে উনি পা দিবেন কিভাবে? উনি খুঁজে খুঁজে ফাঁকা জায়গাগুলোতে পা দিয়া মসজিদের পাপোশে পা মুছে তারপরে ভিতরে ঢুকছেন। চিন্তা করছেন যে এই জায়গায় অনুমতি ছাড়া কোনো একটা জুতায় আমি পা দিলে এটার হিসাব ওই ব্যক্তি হয়তো নিবে না, যদি আল্লাহর কাছে আমার ধরা খেতে হয়। এটা তো তাকওয়ার উচ্চ স্তর। তারা এইরকম ভাবে জুলুমের কথা চিন্তা করছেন। ওযু করার সময় আপনি এই জোরে, নাকে তো পানি দেওয়াই লাগবে, ঝাঁত ঝাঁত করে মারতেছেন, আশপাশের মানুষের গা পর্যন্ত চলে যাচ্ছে। কেউ হয়তো চিন্তা করলো না, পাশের লোক হয়তো এটাকে গুরুত্ব দিল না, কিন্তু আপনার এটা জুলুম হয়ে যেতে পারে। কেননা সে যদি অপছন্দ করে, আপনার তো এইসা জোরে করার কথা না। রাত্রেবেলা দরজাটা এমন জোরে লাগাচ্ছেন, দম করে লেগে যাচ্ছে আপনার দরজা। আপনি 3 তলায় আছেন, 2 তলার লোকজন আছে, চেয়ারটা টান দিচ্ছেন, আরে আমি উপরে আছি, কিন্তু আপনি ফিল করতেছেন না। নিচের মানুষের জন্য ওটা জুলুম হয়ে যেতে পারে। আছে না এরকম ভাই? মসজিদ থেকে বের হচ্ছি, টাস করে জুতাটা ফেলতে ঠাস করে পড়তেছে, একজন লোক ওই সময় নামাজ পড়তেছে, তার নামাজের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, আপনি এটাকে আমলের মধ্যে নিচ্ছেন না। এইগুলা ক্ষুদ্র থেকে বড়, এইগুলা জুলুম আছে প্রিয় ভাইরা। অতএব নিজের জীবনে আমার দ্বারা কেউ জানি কষ্ট না পায়, আমি যেন জালেমের তালিকায় না যাই, এইরকম ভাবে আপনার আমার প্রতিটা পদক্ষেপ ফেলা উচিত। ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশনা। সর্বশেষ আল্লাহ বলছেন, তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনি ওই দিন প্রত্যেক উম্মতকে দেখবেন জাসিয়া, নত জানু, সে যেই হোক না কেন আল্লাহর সামনে মাথা হালায় থাকবে। আল্লাহ সূরা জাসিয়ার 28 এবং 29 নম্বর আয়াতে বলেছেন, এই সূরার নামকরণই হয়েছে এখান থেকে। জাসিয়া মানে নত জানু, মাথা হেলে গেছে। আল্লাহ বলছেন, তুদআ ইলা কিতাবিহা,
ওই দিন তাদের কিতাব সহ তাদেরকে ডাকা হবে, আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকের দিনে তোমাদেরকে জানায় দেওয়া হবে, প্রতিফল দেওয়া হবে যা যা তোমরা কামাই করে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু, বান্দা একটু মনে রাখো, একটু আগে যে উদাহরণগুলো দিলাম এটার আলোকে আল্লাহ বলছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, এই কিতাব তোমাদের জন্য সত্য বলবে। আর আল্লাহ বলছেন কুন্না নাস্তানসিখু, তোমরা যা করেছো, যা পদক্ষেপ ফেলেছো, যেদিকেই মুভ করেছো, নাস্তানসিখু সব লিপিবদ্ধ করা হয়েছিল, মা কুনতুম তা'মালুন, দুনিয়ায় তোমরা যা করছো কিছুই বাদ দেওয়া হয় নাই। আল্লাহর লেখাটা বড় সহজ। আপনার ফোন আছে, আপনার ফোন খোলে কিভাবে? আপনি যদি একটু হিসাব করে দেখেন, তাকাইছেন এই দিকে, আপনার আই দেওয়া আছে, চোখ দিয়ে আপনার ফেস ডিটেক্টর দিয়ে আপনার ফোন খুলে যায়, ঠিক না ভাই? নখ দিয়ে চাপ দিয়েছেন এই জায়গায়, নখের চাপে আপনার ফোন খুলে যায়। আপনি একটু হিসাব করে দেখেন, আল্লাহর দেওয়া প্রযুক্তিতে আপনার ফেস দেখে যদি আপনার ফোন খোলে, আল্লাহর কিতাব আবার লেখা কোনো সমস্যা নাকি? দুনিয়ার প্রত্যেকটা মানুষকে তো আল্লাহ ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করেই সৃষ্টি করেছেন। আপনার মুখের হিসাব আল্লাহর কাছে অটো কালেকশন হয়ে যাচ্ছে, আপনার হাতের হিসাব আল্লাহর কাছে অটো কালেকশন হয়ে যাচ্ছে। তারপরেও আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, আল্লাহ দুইজন সম্মানিত লেখককে রেখেছেন যারা অনবরত সব কিছু লিখছে। আল্লাহ বলছেন ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো সব কিছুর হিসাব আল্লাহর কাছে লেখা আছে। অতএব এইটা ভাবার কোনো কারণ নাই, আল্লাহর কাছে যাওয়ার পরে বোধহয় পার পাওয়ার কোনো রাস্তা বের হয়েই যাবে। যাবে? যাবে না প্রিয় ভাইরা? যাবে। দুই অপরাধ মুক্ত হতে হবে, শিরিক, কুফর, জুলুম। এটা না থাকলে পার পাওয়ার ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের উপর নির্ধারণ করে রেখেছেন প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বান্দারা এই কিতাব যখন পাবে, সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেছেন, পড়ে দেখবেন 49 নম্বর আয়াত থেকে, মাঝে মাঝেই পড়বেন, ওজিফার মতো করে পড়বেন। আল্লাহ বলছেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বান্দা এটা পাওয়ার পরে অবাক হয়ে যাবে। ছোট্টবেলায় আমার বয়স যখন 10-11 বছর, ক্লাস 6-এ পড়ি, অমুক বাড়ির মধ্যে থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়েছিল। ছোট্ট ছোট্ট বড়ই লোভ সামলাতে পারি নাই, ঢেল মেরে দিয়েছিলাম সকালবেলা। তখন শীতকাল ছিল, কুয়াশার কারণে কেউ দেখে নাই, কিন্তু আমি ঢেল দেওয়ার পরে বোর পড়েছিল, একটা দুইটা বড়ই খেয়েছিলাম। আল্লাহ রে, আমি মনে করছিলাম আমার নিজেরই তো মনে নাই, কিন্তু আজকে কিতাবের মধ্যে দেখি লেখা আছে অমুক দিন অমুক তারিখে বোর মারছিলে, 26টা বড়ই পড়ছিল, এর মধ্যে থেকে মাত্র 2টা খাইছিলে, গাছটা তোমার ছিল না। আল্লাহ বলছেন এইটা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলছেন এরপরে আশার বাণী তাদের জন্য, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। আল্লাহ বলছেন তবে ভয় পাওয়ার কারণ নাই, দুনিয়ার বুকে যারা ঈমান আনবে আর আমলে সলে করবে, কিতাবে যাই লেখা থাকুক না কেন, তোমার আমলে সলে আর ঈমানের কারণে আর তোমার জিন্দেগিটা জুলুম মুক্ত হওয়ার কারণে আল্লাহ বলছেন আমি তো আমার বান্দাকে জান্নাতে ঢুকানোর জন্যই সৃষ্টি করেছি। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এই ঈমান আমলে সলে আর এর বিনিময়ে জান্নাতি হচ্ছে তোমার জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে মেহেরবানি করে এই বিষয়গুলোর থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আজকে আলোচনার সময় অনেকেই বলবেন হুজুর এই কথা বলার দরকার কি ছিল? এটা আমি আগের থেকেই জানি, এই জন্য আমি লিস্ট করে নিয়ে আসছি। আজকের কথা বলার দরকার ছিল সূরা গাফির 18 নম্বর আয়াত, এই কারণে আমি মনে করছি আমার এই কথা বলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন বলা দরকার?
নবীকে আল্লাহ বলছেন ওয়ানজিরহুম ইয়াওমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিনা মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈন ইউতা। আল্লাহ বলছেন আপনি এই দিবসের ব্যাপারে জানান, কেননা এই দিবসটা ভয়ঙ্কর হবে, আসন্ন এই দিবসের ব্যাপারে সতর্ক করেন। ওয়ানজিরহুম ইয়াওমাল আজিফা, এই দিন তো সেই দিন যেদিন বান্দার প্রাণটা ওষ্ঠাগত হবে। কি হবে? কি হবে? প্রাণ চলে যাবে না, ওষ্ঠাগত হবে। ওষ্ঠাগত মানে আপনার প্রাণ এই জায়গায়, আপনি চাইবেন আপনি মরে যান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেছেন। তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে, হে রব্বুল আমিন, আমাদের যদি মউত হয়ে যেত, আমাদের যদি মাটির সাথে মিশে যাওয়ার সুযোগ হতো। আল্লাহ বলছেন আজকে তোমাদেরকে মারাও হবে না, মাটির সাথে মেশাও হবে, মিশানো হবে না, কিন্তু দিনটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ বলছে আনদিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির, ওই দিন তাদের অবস্থা এমন হবে, তাদের অন্তরটা, তাদের জানটা মনে হবে ঠোঁটের মাথায় চলে আসছে, কিন্তু জান নির্গত হয় না, এত কষ্ট। আল্লাহ বলছেন কাযিমিনা মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈন ইউতা। দুনিয়ায় বন্ধু ছিল, দুনিয়ায় সুপারিশকারী ছিল। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে জালেম যারা হবে তাদের বন্ধু কেউ খুঁজে পাবে না, আল্লাহর সামনে কেউ তাদের হয়ে সুপারিশ করবে না। নবীর কাছে এই তালিকায় দেওয়া হবে না, আল্লাহ নবীকে সুপারিশের অনুমোদন দিবেন, ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া নবীও সুপারিশ পারবেন না। কিন্তু নবীর কাছে যেই ডায়েরি দেওয়া হবে, নবীর কাছে যেই তালিকা দেওয়া হবে, ওই তালিকার মধ্যে এই নাম থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, এখন যদি কেউ জুলুম করে ফেলে তাহলে আমাদের করণীয় কি? দুইটা করণীয়। একটা, এই জুলুম যদি বান্দার হক সাথে সংশ্লিষ্ট হয়, এই হক আপনাকে আদায় করে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। অথবা আরেকটা সহজ বুদ্ধি আছে, শেষ জীবনে একদম পাকাপাকি নিয়ত করে একটা হজ করে ফেলতে হবে, তাই তো না ভাই? মক্কা শরীফ আল্লাহকে বলবো, আল্লাহ তুমি সব মাফ করতে পারো, অথবা তুমি মাফ করো। কান্নাকাটি করে এদিকে বোনের হক দেয় নাই, ভাইয়ের হক দেয় নাই, মানুষের প্রতি জুলুম করছে, মিথ্যা মামলায় ফাঁসাইছে, মিথ্যা সাক্ষ্য দিছে, পাওয়ার দেখাইছে, কোবাইছে, মারছে, যা ইচ্ছা তাই করছে, বান্দার ন্যূনতম মৌলিক অধিকার পর্যন্ত দেয় নাই। ওদিকে মক্কা শরীফ যায় দোয়া করছে, মাফ হবে তো? বাহ, আপনারা সব ফতোয়া জানেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই জানে এটা। কিন্তু শয়তান প্ররোচিত করে ফেলে প্রিয় ভাইরা। কিন্তু তারপরেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফেরত আসতে হবে, তওবার হালতে থাকতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট নিয়ামত। প্রথম যে আয়াতে কারিমা সূরা মায়েদার 39 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম, সেইটা বলে আবার শেষ করি। আল্লাহ বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি, আহা, আল্লাহ বলছেন সে জুলুম করার পরে এই জুলুম থেকে যদি সে তওবা করে, আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক ছিল, আবার জোড়া লাগায় নিছে, আল্লাহর দিকে আবার ফেরত চলে আসছে, আল্লাহ বলছেন ও আসলাহা, এইটা করার পরে কেবল তওবাই করে নাই, ও আসলাহা, নিজেকে শুধরায় নিয়েছে, অথবা নেক কর্মের মধ্যে নিজের বান্দা ঢুকে গেছে, আল্লাহ বলছেন ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন তার তওবা কবুল করে নেবেন। আল্লাহ থেকে ফেরত আসতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় তোমার রব গফুরুর রহিম। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকেই সিদ্ধান্ত নেই যে আমাদের দ্বারা যদি কোনো জুলুম হয়, কোনো অত্যাচার হয়, অন্যায় হয়, নিজে ছোট হওয়া দুনিয়ায় কোনো বিষয় নয়, কিন্তু আল্লাহর কাছে ওই দিন যাই ছোট হয়ে যাওয়া বড় ভয়ঙ্কর বিষয়। এই জন্য সিদ্ধান্ত নিয়ে এই দুনিয়ার থেকে আমরা মাফ নিয়া, ক্ষমা নিয়া, নতজানু হয়ে যেভাবে পারি সেভাবে এটা উসুল করে আল্লাহর কাছে আমরা যেতে চাই। কেননা আল্লাহর আদালতে আমরা এই মামলায় গ্রেপ্তার হতে চাই না, ঠিক কিনা? এটা জামিন অযোগ্য মামলা আল্লাহর কাছে, আল্লাহ নিজেই বাদী হয়ে যাবেন। অথবা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামের জিন্দেগি কি জিন্দেগি ছিল! তাবুকের যুদ্ধে গেলেন না, কি পরিমাণ দুঃখ পাইলেন, পরে তওবা এমন করা করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা কবুল করার পরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে
সালমান ফার্সি সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাঈদ ইবনে আব্দুর রহমান তাকে যখন ধরে নিয়ে আসছেন, এই সাহালাবাতুল আনসারীর ঘটনা আপনারা শুনেছেন। তাকে ধরে নিয়ে আসার পরে নবীর মসজিদে যখন নবীজি মাগরিবের সালাত আদায় করছেন, নবীজি কেবল পড়েছেন আলহাকুমুত তাকাসুর, সহ্য করতে পারেন নাই। তৎক্ষণাৎ তিনি তার এই আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এটা এমন তাসির করছে, ওই জায়গায় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। সাহাবীরা নামাজ পড়ে খবর নিয়ে দেখেন দুনিয়া থেকেই বিদায় হয়ে গেছে। তওবা কি জিনিস! এইগুলা সাহাবীর এমন তওবা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গেছেন নখের মাথায় ভর দিয়ে দিয়ে। সাহাবীরা বলছে এই রকম করে কোনোদিন হাঁটতে দেখে নেই আপনাকে। নবী বলছেন এত পরিমাণ সাহাবী, ওই এত পরিমাণ ফেরেশতা এই দুনিয়ার বান্দার জানাজায় হাজির হয়েছে, আমি পা ফেলার জায়গা পাই না। সুবহানাল্লাহ। সুতরাং মানুষের জন্য ফেরেশতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিবেন কাদের জন্য? ফামান তাবা ওয়া আসলাহা, কেউ যদি প্রকৃত তওবা করে আর আল্লাহর জন্য ফেরত আসে, নিজেকে ইসলাহ করে নেয়, আল্লাহ এই বান্দাকে বলছেন আমি ক্ষমা করে দিব বান্দার জন্য। এই জন্য ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নাই, তবে মাতব্বরি করে ফেরোসাস হয়ে যাওয়ারও কোনো কারণ নাই যে আল্লাহর কাছে ম্যানেজ করে নিব। এটা আনম্যানেজেবল বিষয় প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।